চেঙ্গিস খান খালাকুহানের ইতিহাস পড়েছি, ব্রিটিশ বেনিয়া গোষ্ঠীর অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের ইতিহাস আমরা পড়েছি। কিন্তু 2013 সালের 5 মে ভারতীয় আধিপত্যবাদী, আগ্রাসনবাদী, হিন্দুত্ববাদী জালেমদের এদেশীয় এজেন্ট খুনি হাসিনা যে গণহত্যা চালিয়েছে, এটা সমস্ত গণহত্যাকে হার মানিয়েছে। 5 মে শাপলা চত্বরে গণহত্যা ইতিহাস, এটা আমাদের কাছে বারবার আসবে, কিন্তু শাপলা চত্বরের এই প্রেক্ষাপট কেন তৈরি হলো আমাদের সেটাও জানা দরকার। আপনারা জানেন, যখন আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশে গণজাগরণ মঞ্চের নামে একদল মস্তিষ্ক বিকৃত তরুণ দেশের সর্বোচ্চ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই রায়ের বিরুদ্ধে তারা মাঠে নামলেন। সঙ্গত কারণে নাগরিক হিসেবে, সাংবিধানিক অধিকার হিসেবে এদেশের যে কোনো নাগরিক যে কোনো মতামত ব্যক্ত করতে পারেন, কিন্তু আদালতের রায়কে উপেক্ষা করে নিজেদের রায়কে আদালতের উপরে চাপিয়ে দেওয়া, এই রকম অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক কোনো সিদ্ধান্ত পৃথিবীর কোনো ইতিহাসে হয়েছে বলে আমাদের ধারণা নেই। 2 নম্বর, তারা আন্দোলনে মাঠে ছিলেন শাহবাগে, কিন্তু বাংলাদেশটা হলো পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। মানুষ যথাযথভাবে ধর্ম পালন করতে পারে কি না সেটা জানি না, কিন্তু মানুষ ধর্মকে বুকে আগলিয়ে ধরে, বুকে ধারণ করে জীবন চলার চেষ্টা করে। এই জায়গায় আমরা লক্ষ্য করেছি শাহবাগী গণজাগরণ মঞ্চের কতিপয় ব্লগার মুক্ত বুদ্ধি চর্চার নামে, বাক স্বাধীনতার নামে সর্বপ্রথম তারা আঘাত করতে লাগলেন আমাদের মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিনের উপরে। তারা আঘাত করে বসলেন আমাদের জীবনের চাইতেও যিনি সবচাইতে বেশি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে। তারা আঘাত করতে লাগলেন উম্মাহাতুল মুমিনিনদের চরিত্রের উপরে। তারা আঘাত করলেন সর্বশেষ কোরআনের উপরে। তখন সঙ্গত কারণেই যারা কোরআনের দ্বারক বাহক, যারা মহান রব্বুল ইজ্জতের তৌহিদে বিশ্বাসী, তারা কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। 3 নম্বর, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশটা হলো বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম, সংস্কৃতি, সভ্যতা, তাহজিব, তামাদ্দুন আবহমান কাল থেকে বাঙালি মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে তারা লড়াই শুরু করলেন। তাদের এই লড়াইয়ে সারা বাংলাদেশে গণজাগরণের নামে গ্রামে গ্রামে মানুষ মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষকে জড়ো করলেন। আপনারা লক্ষ্য করেছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের মতো একটা ন্যাশনাল মসজিদে জুমার দিন 1.5 কাতারের উপরে মুসল্লি হয়নি। এই পত্রিকার কাটিং এখনও আমার কাছে আছে। দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছেন গণজাগরণ মঞ্চের এই কথিত ভারতীয় এজেন্টদের উৎপাত আর অত্যাচারের ভয়ে মানুষ মসজিদে আসেনি। চট্টগ্রাম, আমার বাড়ি চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদে মুসল্লিরা ভয়ে মসজিদে যেতে সাহস করেনি। এই যে একটা ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করলেন, আমরা মনে করলাম যে এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করা দরকার। এই অবস্থান যদি বিরাজ করে তাহলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি বিপন্ন হয়ে যায় তাহলে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, সংস্কৃতি, সভ্যতা সব কিছু এই দেশ থেকে মুছে যাবে।